এখন হাজার মন্ডা মিঠাই সাজিয়ে আমায় খাবার দাও, তাতে কি এসে যাবে? সকালবেলা না খেয়ে অফিস গেছি, এটাই থাকলো। আলটিমেট তুমি বোবা। আমি তোমায় বললাম, তখন তুমি প্রমাণ করলে তুমি কালা, তুমি শুনতেও পেলে না। আমি না খেয়ে বেরিয়ে গেলাম, সেটা তোমার চোখে পড়লো, কারণ তুমি কানা নয়, তুমি চোখে দেখতে পেয়েছো। সকালবেলা ওই রকম ব্যবহার, সত্যি মনে হয়। কি গো, কি রাতে কি খাবে? আর সকালে যা ব্যবহার করেছো, আর দরকার নেই। আর খাবারের কথা আমার কাছে এসে পিড়িত দেখিও না। ওরকম করে বলছো কেন? সব কথা আমাকে ধরে রাখলে চলে? শোনো, সব কথা ধরেছি মানে কি, আমি বাইরের লোকের কথা ধরে রাখিনি, বা অন্য কোনো সম্পর্কের কথা ধরে রাখিনি, আমি তোমার কথা ধরে রেখেছি। দেখো, আমার অফিস যাওয়া তাড়া থাকে, তোমার অফিস যাওয়া তাড়া থাকে, এইদিকে তোমার মা গজগজ করবে, কাজের মেয়ে চলে গেছে, শ্যামলীটা ছিল বলে তো হাতে হাতে কাজ করতে বলে তো আমার অতটা তাড়া থাকতো না। এখন ছেলে মেয়ে তারা সবকিছু, এখন বলো তো সকালবেলা দিকে এখন কেমন হচ্ছে, লেজে গোবরে খেলছি। শোনো, কোনো কথার সঙ্গে কোনো কথাকে জড়িয়ে দেবে না। সামান্য ভাত চেয়েছিলাম বলে তুমি আজকে আমার সঙ্গে এই ব্যবহার করেছো সকালবেলা। তো টেবিলে তো সবকিছু রাখা ছিল, আমি কি বলেছিলাম তুমি একটুখানি বেড়ে নাও, খেয়ে নাও? আজ অব্দি আমার কোনোদিনও তুমি দেখেছো আমি কোনোদিনও বেরিয়েছি ভাত? তো তুমি যদি আজকে বেড়েটা নিতে তো ক্ষতি কি হতো? না, তার থেকে আমি যেরকম আজকে না খেয়ে চলে গেছি ওরকমই চলে যাবো, আমার কোনো অসুবিধা নেই। তাই বলে তুমি আমাকে যে সকালবেলা দিকে যে কথাটা শোনালে, তোমার কি ওরকম কথা শোনানোর উচিত ছিল? আবার বাজে কথা বলছো। একটা ছেলে স্নান টান করে বেরিয়ে যাচ্ছে অফিসে, এসে ভাত ভাত না খেয়ে, কিছু না খেয়ে, তখন তার মাথা কারো ঠিক থাকবে? তুমি না খেয়ে গেছো তো সেটা কি আমার খারাপ লাগেনি? আমারও খুব খারাপ লেগেছে। হ্যাঁ, খারাপ লাগিয়ে উদ্ধার করে ফেলেছো। তাহলে এই প্রশ্নটা করতে না যে তোমাকে কেন এই কথাটা বলেছিলাম। কোনো ছেলের মাথা ঠিক থাকবে না। শোনো, তুমি যদি এখন যদি মনে করো প্রতিদিন তোমার প্রতি ভালোবাসা থাকে, প্রতিদিন ভালোবাসা থাকে, তাহলে প্রতিদিন কারোর প্রতি কারো ভালোবাসা থাকে না, সেই ভালোবাসাটা না বেরিয়ে যায়, কিন্তু সম্মান থাকে। শোনো, ভালোবাসা, সম্মানটাও রাখুনি। শোনো, ভালোবাসার সঙ্গে এটার কোনো তুলনা নেই, এটা আলাদা কথা। তোমাকে আমি বিয়ে করে এনেছি, অন্তত মুখের সামনে এইটুকু তো সব বাড়ির সব ছেলেরাই এইটুকুটা পায়, তার বইয়ের কাছ থেকে এইটুকু অন্তত আশা করে। আমি শুধু ব্যতিক্রম আমি? তুমি ব্যতিক্রম কেন? আমি যদি একটা ঘরোয়া বউ হতাম, আমি তোমার মুখের সামনে আজকে ভাত বেড়ে দিতাম, কোনো ব্যাপারই ছিল না। কিন্তু আমিও বেরোবো, তুমিও বেরোবে, ছেলে মেয়েগুলোকেও তৈরি করে দিতে হবে, তোমার মায়ের মুখের সামনে সবকিছু জোগাড় করে রেখে দিয়ে যেতে হবে, সবকিছুকে তো আমাকেই করতে হবে। যাক, ভালো করেছো তো, তাতে অসুবিধা কি আছে? তুমি যদি সেটাই যদি ধরে বসে থাকো যে আমি আজকে ভাত বেড়ে দিলাম না, তাই বলে তুমি আমাকে আজকে তো আমার কত কথা শুনিয়ে দিলে রাগের মাথায়, কিন্তু রাগের মাথায় তো সেই সম্মানটুকু রাখলে না। যে কোনো কথা শোনাতে গেলে না রাগের মাথায় না সবকিছু সম্মান রেখে যদি কাউকে রেসপেক্ট দিয়ে যদি কথা বলতে পারতে, তাহলে কিন্তু সেটা ভালোবাসা থাকতো। তুমি তো সেই আমাদের দুজনের মধ্যে সেই ভালোবাসাটাকেও সরিয়ে দিয়েছো। তুমি তো সেটার গুরুত্বই দাওনি, তো আমার কাছে থাকবে কিভাবে তুমি ভাবছো? তোমার মধ্যে কি একটু গুরুত্ব দেখলাম যে আমি যখন উঠে যাচ্ছি রাগ করে, তখন তুমি ছেড়ে দিয়ে এসে আমাকে, না না তুমি এসে বসো, কি ভাতটা বেড়ে দিয়েছো? এক হাতাও অন্তত দিয়েছো? তুমি তো যেভাবে মেজাজ করে বেরিয়ে চলে গেলে, আমি তোমাকে কি ধরবো? তখন কি সেই তোমাকে কি আমি সেই সময় মানে রাগ অভিমান ভাঙাবার সময়, সকালবেলা 10টার সময়? রাগ অভিমান ভাঙানোর সময় না, ভাতটুকু অন্তত দু হাতা দিয়েও তো আমাকে ডাকতে পারতাম, ভাতটা বেড়ে দিয়েছি, খেয়ে নাও। এখন বলো আমি কি করতে পারি? আমি তোমার পা ধরে ক্ষমা চাইতে পারি? বলো, আমি এখন এটা করেও তো লাভ, শোনো, তোমার জন্য এখন তোমার রাগ অভিমান ভাঙাবার জন্য আমি তোমার জন্য হাজার চেষ্টা করতে পারি। এইটা করেও কোনো লাভ হবে না। আলটিমেট সকালবেলা যে আমি না খেয়ে বেরিয়ে গেলাম অফিসে, এটাই থেকে গেল, আমার না খাওয়াটাই ছিল। কাজে আমার ওইটাকে কি তুমি এ করতে পারবে? তুমি আমার পা ধরে ক্ষমা চাও, যাই আমাকে এ করে দাও, তাতে কি এসে গেল? এখন হাজার মন্ডা মিঠাই সাজিয়ে আমায় খাবার দাও, তাতে কি এসে যাবে? সকালবেলা না খেয়ে অফিস গেছি, এটাই থাকলো। তোমার মায়ের কাছে তুমি একই সময় যখন বলে না তোমার মা, তোর বউকে এত কথা বলি, এত কথা বলি, তোর বউ মুখে কোনো কথাই বলে না, উত্তরই দেয় না, চুপ করে শোনে। কারণ কি, তোর বউয়ের সহ্য ক্ষমতা আছে, তোর বউ কিছু বলে না। আমি তখন বলি হ্যাঁ, অন্যজনকে কাউকে কিছু বললে তো তারা মুখের মধ্যে পট পট করে উত্তর দিয়ে দেয়। তুমি তো চালাক, বোবার শত্রু নেই, তুমি তো জানো। বোবা হয়ে আছো চুপ করে, কোনো কিছু শুনবো, যা শুনছি শুনছি, না শুনছি না শুনছি, বলবো না, কিছু উত্তর দেবো না, বোবার মতন চুপ করে বসে রয়েছে, তাতে লাভটা কি?
আমি কি উত্তর দেবো? তুমি সকালবেলা ওইভাবে মেজাজ করে গেলেন, কি বলবো বলো? আমাকে কিছু বলতে হবে না, আলটিমেট তুমি বৌমা। আমি তোমায় বললাম, তখন তুমি প্রমাণ করলে তুমি কালা, তুমি শুনতেও পেলে না। আমি না খেয়ে বেরিয়ে গেলাম, সেটা তোমার চোখে পড়লো, কারণ তুমি কানা নয়, তুমি চোখে দেখতে পেয়েছো। আমি দেখতে পেয়েছি তো। ওই তো বললাম, ওইটুকুটাই পেলে। কিন্তু দেখো বৌমা, মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। আমি যদি সেই সময় যদি তোমাকে ডাকাডাকি করতাম, তুমি আরো 4টে কথা বলতে, আরো 5জন লোক জানাজানি করতো। আমি সেটা বললাম না তো, আমি বললাম যে তুমি বোবা ছিলে, তখন মুখ দিয়ে কোনো কথা বেরোয়নি, আমার কথা তুমি শুনতেও পেলে না, তখন তুমি কালাও সেজে নিলে। খালি যে চোখে দেখতে পেয়েছো, এটা আমার 10 পুরুষের কপাল ভালো। কি তাই বলে কি আমি কি আজকে সারাদিন ভালো ছিলাম বলো? তুমি না খেয়ে বেরিয়ে গেছো, আমার কি মনটা আজকে সারাদিন কি আমি কি ভালো ভালো মতো মন্ডা মিঠাই খেয়ে থাকতে পেরেছি? তুমি বলো না। দেখো, তাদের তুমি মন্ডা মন্ডা মিঠাই খাও না খাও, তাতে কি এসে যায়? আচ্ছা, ওই রাগ অভিমানটা ছাড়ো। আমি রাত্রিবেলা খাবার করছি, তুমি বলো কি খাবে বলো, ভাত খাবে না রুটি খাবে বলো। অত মান অভিমান করে থাকতে নেই সংসার করতে গেলে। তুমিও বিয়ে থাওয়া করেছো, আমিও বিয়ে থাওয়া করেছি। শোনো, এটা কোনো কারণ হলো না, এটা কোনো কথাও নয়। ঠিক আছে, আমি খাওয়া দাওয়া করেও নিয়েছি অফিসে, আর আমার রাত্রিবেলার খাবার লাগবে না, আমার খাবার। ওরকম করে মান অভিমান করতে নেই। দেখো, আমি একটা কথা বলছি, এরকম সংসার করতে গেলে এরকম ছোট বড় অনেক ঝড়ঝাপটা আসে, তাই বলে দুজনের মধ্যে এরকম অভিমান করে রাখতে নেই, কথা বুঝলে? তুমি এই জ্ঞানগুলো আমাকে দেবে? মুখে হাসি ফুটেছে। তুমি এই জ্ঞান আমাকে দিয়ে আমাকে বোঝাতে এসেছো? এই তো মুখে হাসি ফুটেছে, এই তো ভালো ছেলে। চলো 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 চলো, ওঠো 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 ওঠো, চলো ওই নিচের ঘরে চলো, নিচের ঘরে গিয়ে মায়ের সাথে কথা বলবে, মনটা ভালো থাকবে। তোমার মা আমার নামে এত বদনাম করবে, তখন তোমার কত ভালো লাগবে। যাও যাও যাও, বেকার ভ্যাজ ভ্যাজ করো না। চলো চলো চলো, বলবে বাবুর বউ, বাবুর যখন বদনাম করবে তখন শুনতে খুব ভালো লাগবে। চলো চলো, বাদ দাও। যাক, বলেছে খাবে, এবার আমি আগে আমার জন্য একটু চা বসাই। এসছি তো, ওই মেট্রো করে আসলে না মাথাটা পুরো ধরে যায় ঠান্ডায়। আগে আমি আমার জন্য একটু চা বসিয়ে নি, যখন বলেছে রাত্রিবেলা ভাত খাবে। আর নিচে গেছে, নিচে গিয়ে আমার নামে নিন্দে শুনবে মায়ের কাছে, তাহলে মাথাটা আরো জুড়িয়ে যাবে, একদম ঠান্ডা হয়ে যাবে। দেখবে ছেলেরা গিয়ে যখন মায়ের কাছে বইয়ের নামে নিন্দে শোনে না, তখন দেখবে ছেলেদের মাথা আরো ঠান্ডা হয়ে যায়। এটা হচ্ছে ছেলেদের ধর্ম। ওই জন্য ওকে জোর করে পাঠিয়ে দিলাম, যাও মায়ের কাছে যাও। এরকম বুদ্ধি না তোমরা মাঝে মাঝে কায়দাগুলো করবে, যাদের মা কাছাকাছি থাকে, এই বুদ্ধিগুলো পলিসিগুলো করে নেবে। আমি তো করি, অনেকে বলে এক কান দিয়ে শুনি, এক কান দিয়ে বার করে দিই, মুখ দিয়ে হুড় করে বার করি। আমি না, আমি 2 কান দিয়ে শুনি আর মুখ দিয়ে খাবার খাই। তোরা যে যা বল, কেন ভগবান মুখটা দিয়েছে সুস্বাদু খাবার খাওয়ার জন্য। এটা হচ্ছে আমার পলিসি, কথাটা বুঝলে? ব্যাস, কেন ওকে ঠান্ডা করতে গিয়ে আমার মাথাটা তো গরম হয়ে গেছিল, এবার আমি আমার মাথাটাকে একটুখানি ঠান্ডা করিনি চাটা বসিয়ে। কেন আমার মাথাটা তার প্রতিদিন আসলে হ্যাং হয়ে যায়। এবার ওর মাথাটাকে মানে কোথায় আমি মাথা গরম দেখাবো, মানে আমাদের মেয়েদের কি হয় বলো তো, মাথা গরম থাকলেও না আমরা কাউকে গরম দেখাতে পারি না। মানে এটাই মনে হয় সংসার, মানে সংসার না, নিজেদেরকে সেজে সংসারে থাকতে হয়। আর এটাই আদৌ বুঝতে পারলাম না। যাই হোক গে, কথা বললে অনেক কথা, একমাত্র এই তোমাদের সাথেই কথা বলতে পারি, অনেক অনেক মনের কথা শেয়ার করতে পারি। সবার সাথে তো শেয়ার করতে পারি না এই মনের কথাগুলো। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এই যে মনের কথাগুলো যখন তোমাদেরকে বলি, কারা কারা এই রকম প্রবলেম ফেস করো। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। নমস্কার।